হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর আজকে আমি একটু শাড়ি পরে নিয়েছি, যেহেতু আজকে তোমার দাদাভাই বাড়িতে আছে। তো সেই জন্য, কারণ উনি বাড়িতে থাকলে সেদিন শাড়িটা পরার চেষ্টা করি, যেহেতু উনি ভীষণই পছন্দ করে। আর এখন সকাল হয়ে গেছে, তো আমি ভাতটাও করে নিলাম। তো ভাত হয়ে গেছে, এখন আর কি কি তরকারি রান্না করবো, তো চলো চটপট করে রান্না করে তোমরা কন্টিনিউ ব্লগে থাকো। টাটা, দেখতে থাকো। আজকে হবে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ভর্তা, আর এখানে মশলা করে নিয়েছি, এগুলো দেবো আর কি। আর এখানে আর এখানে হচ্ছে তো দেখতে পাচ্ছ যে কুমড়োর ভর্তা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো সেই জন্য কুমড়োগুলো আগে ভেজে নিচ্ছি, আর কুমড়োগুলো ভেজে একটু ঢাকা দিয়ে নেব সামান্য একটু, যাতে সিদ্ধ হয়ে যায়। তো তারপরে যে কুমড়োটা ভাজা হয়ে আসতে প্রায় এক পাশটা হয়ে গেছে, আর এক সাইড করতে হবে ভাজা। তো সেই কারণে উল্টে দিলাম কুমড়োটা। তো ছোট ছোট কয়েক টুকরো নিয়েছি। কুমড়ো কারো ভালো লাগে না খেতে, বা পছন্দ করে না ওদের, কিন্তু এইভাবে রান্না করলে পছন্দ হতে বাধ্য। তো অবশ্যই পছন্দ হবেই। আর সত্যি ভীষণ অসাধারণ একটা রেসিপি, তো দারুণ খেতে লাগে বানিয়ে খেলে পারে। তো তারপরে যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তো চিংড়ি মাছগুলো ভেজে এখন তুলে নেব। তো অসাধারণ একটা রেসিপি, বাড়িতে যেদিন অল্প কিছু থাকে বা সামান্য একটু সেদিনকা এটা করতে পারো আর কি। তো এই যে তারপর করে নেবো এখানে ভাজা, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, আর তোমার কাঁচা লঙ্কা। তো এরপরে দুই একটা শুকনো লঙ্কা দিলেও দিতে পারো, যারা একটু ঝাল বেশি খাও। সামান্য একটু কালো জিরে দিয়ে একটু চটপট করে ফুটে আসবে, তখন নামিয়ে নেবে। তো তারপরে এই যে নামিয়ে নিয়েছি আর কি, দেখতেই পাচ্ছ। আর এইটা মিশিয়ে এখন মিক্সড করে আমি এখন বেটে নেব। তো একে একে বাটবো, তো তোমরা দেখতে থাকো। যে প্রথমে আমি বেটে নেব কালো জিরে আর লঙ্কা, ওগুলো যে ভেজেছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে, সেইটা আমি এখন আগে বেটে নেব, তারপর ওইগুলো বাটবো। যেহেতু কালো জিরে আছে ওর জন্য বললাম এইটা আগে বেটে নিই, তারপর ওইগুলো। তো এরকম শিল নোড়ায় মানে বেটে খাবে, দেখবে দারুণ লাগবে খেতে। তো আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি। তো আমি এখন ভালো করে করে বেটে নিচ্ছি। আর যত ভালো বাটবে দেখবে তত টেস্ট হবে। একটু ভালো করে বাটা না হলে ভালো লাগে না। তো আমি বেটে বেটে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি, কমিয়ে কমিয়ে, যেহেতু না হলে ধরবে না আমার, মানে এটা একদম ছোটো শিলটা। তো তার জন্য আমি এখন অল্প অল্প করে দিচ্ছি আর বেটে নিচ্ছি আর কি। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল, তোমাদের কি বলবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। কমেন্টে জানাবে কেমন হলো আর কি। আর তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো কেমন লাগে। তো আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এখন এই যে কুমড়ো ভাজাগুলো দিয়ে দেবো। কুমড়ো ভাজাটাও এখন বেটে নেবো আর কি সাথে, তাহলে একসঙ্গে মিক্সড হতে ভালো হবে আর কি। তো লবণটাও দেখে নিও, পরিমাণ মতন দিও, বেশিও দেবে না কমও দেবে না, পরিমাণ মতন। তো ভালো করে এখন বেটে নিচ্ছি। এত সুন্দর সবগুলো মিশে গন্ধ বেরোচ্ছিলো না, এত সুন্দর একটা সেন্ট, দারুণ লাগছিল। সেন্টটা শুনে হচ্ছিলো কখন খেয়ে নেবো আর কি। আর সব থেকে মজার কথা যে মানে বাটা হয়ে গেলে যদি তুমি শিল নোড়ায় কটা ভাত মেখে খাও না, দারুণ লাগে খেতে। সেইটুকুনি ভীষণ টেস্ট হয় ওই ভাত কটা মাখতে। ওগুলো আগেকার ঠাম্মা দিদা ওরা সবাই করতো, মারা, তো ভীষণই টেস্ট লাগবে ওই ভাত কটা। তো তোমরাও ট্রাই করে দেখবে কেমন লাগে। তারপরে এই যে আমার হয়ে গেছে, পুরো মিহি করে বেটে নিয়েছি, আর সবগুলো সবার সঙ্গে মিশে গেছে আর কি। তো এখন এটা আমি নামিয়ে নেব। দারুণ হয়েছিল কিন্তু খেতে, তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে একদিন। তো এখন ভালো করে কেচে নিচ্ছি, যেহেতু আমি ভাত মাখাচ্ছি না, তাই ভালো করে কেচে এটার মধ্যে রেখে দেবো প্লেটের ওপরে। তো দারুণ হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করো। এভরিওয়ান, তো এতক্ষণ তো রান্না বান্না করলাম, তো তোমাদের সঙ্গে তো আসতে পারিনি দেখাতে। চলো কি কি রান্না করলাম সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কন্টিনিউ দেখতে থাকো, আমার ব্লগের সাথে থেকো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা সুন্দর করে একটা কমেন্ট করো, যাতে আমি নেক্সট ব্লগ বানাতে অনেক মোটিভেট হই। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। চলো কি কি রান্না হলো। এখানে দেখতে পাচ্ছ বেগুন পোড়া, বেগুনের ভর্তা যাকে বলে, আর বেগুন পোড়াও বলে। আর এখানে আছে কুমড়ো ভর্তা।
কুমড়ো চিংড়ি মাছ দিয়ে বাটা আর কি, কুমড়ো বাটা। এখানে আছে হলো তোমার চিংড়ি ভাজা, এখানে কুমড়ো ভাজা, এখানে কচু ভাজা, এখানে উচ্ছে ভাজা, আর এখানে আছে ডাল। দেখতেই পেলে আজকে কি কি রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া করবো, তোমরা সবাই অবশ্যই খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। তো এখন প্রায় 10:30 বাজে। আর দাদাভাই আজকে একটু কাজ আছে, বললো যাবে। তো চলো কোথায় যায় না যায়। এখন এগুলো রান্না হচ্ছে, এখন খাওয়া দাওয়া হবে। আসবো আসো। এইটা নিয়ে সারাদিন খেলা করে আমার শোনো, সারাদিন। ও আমার বাবুর একটু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। ওরে বাবারে। আর এখন বড় ফ্যানটা চালিয়ে আমরা হাওয়া খাচ্ছি, ওখানে বড় ফ্যানটা। আর এখন গেল তোমার দাদা ভাই, আবার আজকে শনিবার, তাও ডিউটি আছে, ভিজিটে গেল। তো করে আসবে বললো 3টে নাগাদ আসবে। তো দেখা যাক কখন আসে, আগে বসতে পারে পরে বসতে পারে, জানি না কখন আসবে। তো আসুক, আর আমি আর বাবু ঘরে বসে গল্প করছি দুজনে। আর একটু পরে বাবুকে